ভারতে পানির বালতির ছোঁয়ায় থুতু চাটানো হলো জুতোয়। যোগীর রাজ্যে হিন্দুত্ববাদীদের পৈশাসিক উল্লাস। মোদির বিশ্বগুরু ভারতে আজ মুসলিমদের পর এবার চরম অস্তিত্ব সংকটে পড়েছে দলিত ও নিম্ন বর্ণের হিন্দুরাও। যে দেশে গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়, সেই দেশেই আজ একজন তৃষ্ণার্ত মানুষের জীবনের চেয়ে এক বালতি পানির দাম বেশি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তথাকথিত রামরাজ্য আজ আক্ষরিক অর্থেই নিম্ন বর্ণের মানুষের জন্য এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। সরকারি টিউবওয়েলের পানির বালতি ছোঁয়ার অপরাধে এক 14 বছরের কিশোরের হাত ভেঙে জুতোর উপর থুথু ফেলে তা চাটতে বাধ্য করেছে কট্টর হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা। মধ্যযুগীয় এই পৈশাচিক বর্বরতার খবর আজ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও ভারতীয় গণমাধ্যমের ব্রেকিং রিপোর্ট অনুযায়ী এই হারহিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর জেলার সচেন্দি থানার ঝাকরা সম্ভরপুর গ্রামে। গত 2রা মে প্রচন্ড রোদে মাঠে কাজ করার পর তীব্র তৃষ্ণা মেটাতে সরকারি হ্যান্ডপাম্পের কাছে গিয়েছিল এক দলিত ক্ষেত মজুরের 16 বছরের ছেলে। সেখানে রাখা একটি মগ ও বালতি স্পর্শ করা মাত্রই তার উপর ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সঞ্জয় রাজপুত, তার ভাই দীপক এবং তাদের সহযোগী সাগর ও পাতিয়া নামের 4 উগ্রবাদী। দলিত ছোঁয়ায় পানি অপবিত্র হয়ে গেছে এই জঘন্য অজুহাতে কিশোরটিকে আধ ঘন্টা ধরে নির্মমভাবে পেটানো হয়। কিশোরটির বয়ান অনুযায়ী, বাবা আমাকে বাঁচাতে এলে তাকেও লাথি ঘুষি মারা হয়। এরপর সঞ্জয় তার জুতোর থুথু ফেলে আমাকে তা চাটতে বাধ্য করে এবং আমার নিজের জুতোর ভেতর পানি ঢেলে আমাকে তা পান করায়। এই পাশবিক হামলায় কিশোরের একটি হাত এবং তার বাবার একটি পাঁজর ভেঙে যায়। আর সবচেয়ে চরম স্পর্ধার বিষয় হলো, ঘটনার পর ওই হ্যান্ড পাম্পকে শুদ্ধ করতে উগ্রবাদীরা সেখানে গঙ্গার জল ছিটায়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে যখন ক্ষোভের সাইক্লোন বইছে, তখন যোগীর পুলিশ প্রশাসন শুরু করেছে তাদের চিরচেনা দালালি ও ধামা চাপা দেওয়ার নগ্ন খেলা। কানপুর নগর পুলিশের সহকারী কমিশনার মনোজ কুমার সিং এর নেতৃত্বাধীন টিম মূল অভিযুক্ত সঞ্জয় রাজপুতকে গ্রেপ্তার করলেও তার নির্লজ্জের মতো দাবি করেছে এটি নাকি স্রেফ আবর্জনা ফেলা নিয়ে হাতাহাতি। থুতু চাটানো বা জুতো থেকে পানি খাওয়ার মতো পৈশাচিক নির্যাতনের সত্যতা নাকি তারা খুঁজে পায়নি। অর্থাৎ হিন্দুত্ববাদী গুন্ডাদের বাঁচাতে পুলিশ এখন নিজেই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই ঘটনার পর উত্তরপ্রদেশের বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো চরম ক্ষোভে ফুঁসছে। কংগ্রেস নেতা অবিনাশ পান্ডে একে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বেড়ে ওঠা জাতিবাদী গুন্ডাদের তাণ্ডব বলে আখ্যা দিয়েছেন। ভীম আর্মি ভারত একতা মিশনের সভাপতি বিনয় রতন সিং বজ্রকণ্ঠে বলেছেন, এটি মানবতার উপর এক লজ্জাজনক আঘাত। ন্যাশনাল ক্রাইম রেকর্ডসের ব্যুরো তথ্য বলছে, যোগীর উত্তরপ্রদেশ আজ দলিতদের জন্য সবচেয়ে বড় বধ্যভূমি। 2023 সালে 15,130টি এবং 2024 সালে 14,642টি মামলা শুধু দলিত নির্যাতনের জন্যই দায়ের হয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিরপেক্ষতা ও গণতন্ত্রের বড়াই করে, সে ভারতের মাটিতে আজ মানুষের চেয়ে পশুর মর্যাদা বেশি। মোদি ও যোগীর এই ফ্যাসিবাদী নেতৃত্ববাদ আজ ভারতের মানচিত্রকেই ভেতর থেকে টুকরো টুকরো করে দিচ্ছে। জুলুমের এই রাজত্ব একদিন এই উগ্রবাদীদের নিজেদের রাজনৈতিক সাম্রাজ্যকেই পুড়িয়ে ছাই করে দেবে।